আবার 11 তারিখে আমি মুম্বাই চলে যাব, 3 দিন থাকবো। ওই জন্য আমার চাকরি যাবার ভয় নেই। তুমি তোমার ইমাম হক কথা বললে তাড়িয়ে দাও। হাইরে মুসলমান, তুমি হারাম হালালের বিচার করতে জানো না? যারা বিচার করে শুনেলেন, এই সমাজ থেকে গন্দেগি জলসা করে পেরুবে না, জলসা করে বার হবে না। সমাজ থেকে গন্দগিটা, বুরাইটা, পাপটা যদি ধুলাই হয়, যদি ধুতে চান, তাইলে ইমামকে হক কথা বলার অধিকার দেন। দেখুন গ্রাম থেকে পাপের কাজ মুছবে। ইমাম হক কথা বলতে পাই না, বলতে দেয় না, যার কারণে মানুষ পাপে লিপ্ত হচ্ছে। লটারির বায়ান করলে ইমামের গলায় ছুরি লাগাবে হারামখোররা, সুদের বায়ান করলে ইমামকে মারার হুমকি দিবে। আর আপনার সমাজ থেকে গন্দগি দূর হবে? আরে আমার বর্ধমান জেলায়, নাম করব না, ইউটিউবে রেকর্ডিং হচ্ছে, একটা মসজিদের পাশে একটা পুকুর আছে। পুকুরের চারিদিকে 30 থেকে 40টা তাল গাছ। কি গাছ বললাম? তাল গাছ। এই গরমের দিনে দেখবেন আদিবাসী ভাইরা তাল গাছের রস টাঙে, টাঙে না? টাঙে না? টাঙে। সেটাকে তাড়ি করে বিক্রি করে, মানে মদ টাইপের। তো সেই মসজিদের যে সেক্রেটারি, সে হারামখোর 40টা গাছকে কন্টেকে দিয়েছে আদিবাসী দিকে। কি কন্টেক? গাছ পেছু 2000 টাকা দিবি, তোরা সব গাছগুলোই রস টাঙা, আর আমাকে 1 হাঁড়ি করে দিবি। মসজিদের সেক্রেটারি যদি 1 হাঁড়ি তাড়ি খায় সে মাল, তাহলে মসজিদের কি বরকত হবে বুঝতে পারছেন? এটা আমি বানানো গল্প বলিনি, তাদের ইমাম বলেছে আমাকে। আর সেই টাকা, তাড়ি বেচা, মদ বেচা টাকা হারামখোর মসজিদে লাগাচ্ছে। ইয়ে হারাম হালালই জানে না, জীবনে 1 ওয়াক্তের নামাজ পড়ে না। পশ্চিমবাংলায় যদি 10,000 মসজিদ বেরোয়, 9,000 মসজিদের সেক্রেটারি নামাজই পড়ে না হারামখোররা, 5 ওয়াক্তের। খালি টাকার জোরে গায়ের বলে মসজিদের সেক্রেটারি হয়ে আছে, টাকা আছে বলে করে দে, পয়সা আছে সেক্রেটারি করে দে, সুদ খেয়ে বড় লোক হয়েছে সেক্রেটারি করে দে, টাকা আছে মসজিদে 10টা ফ্যান দান করেছে, 40টা ফ্যান দিয়েছে, ছাদে 50 বস্তা সুদের টাকা দিয়েছে সিমেন্ট কিনতে, ওকে সেক্রেটারি করে। বেশ, সুদের মসজিদে নামাজ পড়ছিস তুই, হারাম হালাল চিনলি না। ভালো করে ভেবে দেখুন, খুব গায়ে লাগবে কথাটা। রাতের বেলায় শুয়ে ডিপলি ভাববেন, যারা মনে করছেন যে আমরা জীবনে যত পারবো পাপ করব, এই মৌলবীরাই জলসা করবে, দোয়া করে পেরিয়ে যাব, তো আল্লাহর কসম করে বলে যাচ্ছি, তোর মৌলবীও মার খাবে আর তুইও মার খাবি। এটা লিখে নিয়ে যাও, তুমিও মার খাবে, তোমার হুজুরও মার খাবে। যদি হুজুরের দোয়াতে পেরুতে চাও যে নামাজ পড়বো না, রোজা রাখবো না, দিনদার হব না, জীবনে যা ইচ্ছা তাই করব, জলসা তো হুজুর দিকে নিয়ে এসে বছরে একটা করে দিচ্ছি। আপনাকে বাস্তব কথা বলে দিচ্ছি, আমরা ছেড়ে দেন, পৃথিবীর যিনি শ্রেষ্ঠ মানব, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা। সকলে একবার জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার থেকে দামি মানুষ পৃথিবীতে আসেনি, আর কিয়ামত পর্যন্ত আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম ব্যক্তির ঘটনা শুনেলেন, কোরআনে আছে, নবীরা যেটা বলেছেন আল্লাহ লাকির টেনে দিয়েছে। নবীদের দোয়া কবুল হয় না? হয় না বাবা? কবুল হয়, কিন্তু এমন পরিস্থিতি গেছে নবীর দোয়াকে আল্লাহ রিজেক্ট করেছেন। ভাবতে আপনাকে আশ্চর্য লাগবে, কোরআনের দলিল দেবো। 2 জন নবীর দোয়াকে রিজেক্ট করেছেন আল্লাহ, সঙ্গে সঙ্গে রিজেক্ট, ফিরিয়ে নাও, দোয়া করতে পাবে না, নিষেধ করেছেন। 1 নম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভেবে দেখুন, আমরা তো সাহাবীদের কি, আমাদের বুজুর্গানে দিনদের পায়ের জুতোর ধুলোর সমতুল্য হতে পারবো না। তিনি হচ্ছেন শ্রেষ্ঠ পয়গম্বর, ইমামুল আম্বিয়া। সেরকম ব্যক্তি বুখারী শরীফের রওয়ায়েতে আছে, খবর এলো ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা ইন্তেকাল করবে, অবস্থা খারাপ, মৃত্যুশয্যায় আছে। নবীজি ছুটে গেলেন, চাচার হাতটা ধরে বললেন, চাচা গো, একবার খালি কলমাটা পড়ে লাও, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চাইব। নবীজি চাচার মুখ থেকে যে উত্তর বেরিয়েছে, ওটাই হাইরান কর দেনেওয়ালা উত্তর। হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়েলি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না।
আল্লাহ আয়াত পাঠিয়ে দিলেন নবীজির কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, সকলে বলুন হিদায়াতের মালিক কে? আরো জোরে বলুন কে? হিদায়াতের দপ্তরটা একমাত্র আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চোখে পানি, চাচা যান দুনিয়া ছেড়ে চলে গেলেন। এরপরে নবীজি আল্লাহর কাছে হাত তুলে বসলেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেনে কেনে ক্ষমা চাইব। আল্লাহর নবীর হিতাকাঙ্ক্ষী চাচা, যে চাচা বলেছেন, হে আমার ভাইপো, আমি যতদিন বেঁচে আছি তুমি ইসলামের প্রচার করে যাও, তোমার শরীরে কেউ এতটুকু হাত লাগাতে পারবে না। তুমি প্রচার করো, তোমার শরীরে এতটুকু হাত লাগাবার ক্ষমতা কারণ নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন, আল্লাহ গো, এ আমার চাচা, তুমি একে ক্ষমা করে দাও। আমার চাচা অপরাধ করেছে, আল্লাহ ক্ষমা করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে পাঠালেন, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, এখানে আল্লাহ শুধু নবীকে নয়, নবী এবং মুমিনরা শুনে নাও, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। কোরআন, নবীকে নিষেধ করা হলো দোয়া করতে পাবে না, নবীজির হাত নেমে গেল। চাচার জন্য দোয়া করতে পাইনি, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আপনি ভেবে দেখুন, আপনার ছেলে মদের ভাটিতে জীবন কাটিয়েছে। আমাদের দেশে খুব সুবিধা জান্নাতে যাওয়া। কেন? হুজুর ভাড়া করলেই জান্নাতে যাওয়া যায়। কোথায়? মেদিনীপুরে, নাইলে খড়গপুরে হাই রোডে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, হুজুর মিলাদ পড়াতে হবে, অসুবিধা নাই, চলে এলাম। কি করে মরল বাপ? অ্যাক্সিডেন্ট হয়ে। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, শহীদের মর্তবা দাও। তারপরে জলসা হয়ে গেল মিলাদ। এরপরে দেশি মুরগি দিয়ে আমাকে ভাত দিয়েছে, হুজুর দেশি মুরগি খাবে। আমি জিজ্ঞেস করলাম, বাবা কি করে অ্যাক্সিডেন্ট করলো? বলে হুজুর ছেলে খুব বদমাস, 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। আমি চিন্তা করলাম, তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম বে আমি? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি সূক্ষ্ম ভাষায় বুঝাচ্ছি, আপনার মনে মনে হবে আমি হাজি সাহেব, আমি তাহাজ্জুদ গুজার, আমার ছেলে মদের ভাটিতে জীবন কাটিয়ে মরেছে, হুজুর দোয়া করে পার করাতে পারবো না। তাইলে ভেবে দেখবেন নবীজির চাচা কি অপরাধ করলেন। যে চাচা বলেছেন আমি বেঁচে থাকাকালীন তুমি ইসলামের প্রচার করো, তোমার শরীরে কেউ হাত লাগাতে পারবে না, সেরকম চাচাকে নবীজি কলমা পড়াতে পারলেন না। সেরকম চাচার জন্যে দোয়া বন্ধ করতে বললেন, আল্লাহ নিষেধ করলে। আর তোমার ছেলে সারা জীবনটা মদের ভাটিতে আর গাঁজার ভাটিতে কাটিয়েছে, কুফরিতে কাটিয়েছে। আমাদের দেশের লোক মনে করে আমি মাথায় টুপি লাগিয়েছি মানে মুসলমান, আমি গরুর মাংস খাই মানে মুসলমান। কে বলল আপনাকে গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায়? কে বলল আপনাকে মাথা টুকলে মুসলমান হওয়া যায়? কে বলল আপনাকে কাবাঘর থেকে ঘুরে এলে ইমানদার হওয়া যায়? উমরা করে দিলে সে মুমিন হয়ে যায়? আপনাকে বলে দিই, এই আমার আব্দুল্লাহ ভাই উমরা করে এসছে, আর শাহরুখ খান উমরা করে এসছে, দুটো লোক একই তো নাকি? কথা বলে না? কে বললে? হ্যাঁ, শাহরুখ খান উমরা করেছে আর আব্দুল্লাহ ভাই উমরা করেছে। এই লোকের পোশাক আর চেহারা দেখুন, আর সে মাল ঘুরে এসে আবার মন্দিরে পুজো করতে গেছে। আপনি গেলেন? যাই, আপনি তাকে মুসলমান ভাবেন, বড় কষ্ট লাগে। অনেক যুবকরা আছে, তাদের ভক্ত, তারা মাঝে মাঝে আমাকে গাল দেয়, এই হুজুর ভালো লয়, শাহরুখ খানকে খারাপ বলছে, শাহরুখ খানের মতনই তুই ওই রকমই নেমো খারাপ, তবে আমাকে খারাপ বলছিস। এই দেখিয়ে দেবো, যেখানে জলসায় যাচ্ছি নামার পরই কিংবা স্টেজে উঠার আগেই পেয়ে গেলে, হুজুর একটা সেলফি তুলব, ফটো তুলছে আমার, আর হারাম কর চুল কেটেছে শুয়োরের মাথার মতো। হ্যাঁ, দেখিয়ে দেবো কতজন ফটো তুলছেন। তোল, কবরে গিয়ে জবাব দিবি আল্লাহর কাছে কিয়ামতের দিনে। কার অনুসারী তোমরা? সালমান খানকে বলছেন মুসলমান, তার বাড়িতে গণেশের পুজো হয়, মুশরিক।
আল্লাহর কসম করে বলছি মুশরিক। কোন মৌলবি যদি বলে দেয় তারা মুসলমান, সেই মৌলবির মধ্যে ইলমিয়াত নাই, জেনে রেখে দিবেন। তাকে মৌলবি পড়া দরকার আছে, আবার কোরআন হাদিসের জ্ঞানের অভাব আছে। যদি তাদেরকে বলে ভালো পরিবার আর ভালো মুসলমান, আমি হচ্ছি সেই মৌলবির বিরোধী। কেন? এখনো মুশরিক, তাকে ইস্তেগফার করে ফিরে আসতে হবে ওই জায়গা থেকে, তারপরে ইমানদার হবে। ওই জন্যে আপনি মনে করেছেন আপনি মাথা ঠুকছেন, নাস্তিক ছাড়া সবাই মাথা ঠুকে। কেউ পূবে, কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ গাছের কাছে, কেউ কবরের কাছে, কেউ ঠাকুরের কাছে, কেউ সূর্যের কাছে, কেউ গাছের কাছে, কেউ পানির কাছে, কেউ চন্দ্রের কাছে। যার বিশ্বাস, যে যেখানে বিশ্বাস এনেছে সে সেইখানেই মাথা ঠুকছে। ওই জন্যে মাথা ঠুকাটা আল্লাহ শর্ত রাখেনি ইমানদারদের জন্যে, মাথা ঠুকাটা শর্ত নাই। আমাদের বর্ধমানে এক জায়গায় আমার এলাকায় খেলা হচ্ছিল, ফুটবল খেলা, ফুটবল টুর্নামেন্ট হয়, টুর্নামেন্ট হচ্ছে প্রত্যেক দিন খেলা। তো আমাদের গ্রামের এলাকার অনেক ছেলে খেলা দেখতে গেছে, যুবকরা, তারা নামাজি। তো একজন চাচা ছিল, এই নামাজ ফামাজ পড়তো, তাকে বলছে, চাচা আসরের আজান যখন হয়েছে, হাফ টাইম হয়েছে, খেলাটা নামাজটা পড়লি? তো বলে, হ্যাঁ উজু কর। পাশে পুকুর কল থেকে উজু করে এসে এরা নামাজে দাঁড়াইছে। চাচা এখন দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে। নামাজের শেষে একটা যুবক বলছে, চাচা এটা দক্ষিণ দিক। তখন সে বলছে, ভাই তোরা জানিস আল্লাহ সব দিকেই আছে। কথাটা বুঝতে পারেননি? এইরকম ইমানদার কিছু আছে। আমাদের এলাকায় একটা মসজিদে একজনের বাছুর ঢুকে গেছে। আপনারা কি বলেন গায়ের বাচ্চাকে? বাছুর। তো বাছুরটা মসজিদে ঢুকে গেছে। তো মুয়াজ্জিন সাহেব ওইটাকে, বাছুরটাকে বার করছে, আর যে মালিক তাকে বলছে, তোমার বুদ্ধি নেই, বানতে পারোনি, মসজিদে ঢুকে গেছে। তখন সে মুসলমান, সে এত ইমানদার, সে বলছে, তোমার বুদ্ধি শুদ্ধি নেই, এটা অবলা জন্তু বলে ঢুকেছে, আমাকে কোনোদিন দেখেছো আমি মসজিদে ঢুকেছি? মানে মাল কত ইমানদার, বুঝতে পারছেন? ও জীবনে নামাজ পড়ে না। ও বলছে গরুটা ঢুকেছে অবলা বলে, আমাকে কোনোদিন দেখেছিস আমি মসজিদে ঢুকেছি? এই তো মুসলমানের হাল। তা সে মুয়াজ্জিনও মনে মনে ভাবছে, আল্লাহ জানোয়ারটা ভালো না সে ভালো? কথাটা বুঝতে পারেনি? সে ভালো না জানোয়ারটা ভালো? আমার কষ্টের বিষয় মুসলমান ভাই না। কোরআনে সূরা বাকারায় আছে, লাইসাল বিররা আন তুওয়াল্লু ফুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে আমার নবী, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নাম ঈমান নয়। এক নম্বর ঈমান হচ্ছে মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই আনবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। কার উপরে? আল্লাহর উপরে। ওয়াল ইয়াউমিল আখির, আর আমার পরকালের প্রতি। ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি। ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি। ওয়ান নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি তাদের উপরে বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান। আমরা বলি না পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয়, কথাটা ভুল। জায়গাটা, দিকটা ঠিক আছে, কথাটা ভুল আছে। কাবার দিকে কিবলামুখী হয়ে নামাজ হবে, পশ্চিম দিকে বলবেন না, বলবেন কিবলামুখী হয়ে নামাজ। এরপর কিবলাটা আমাদের পশ্চিমে আছে। কেন? যারা কাবার পশ্চিমে আছে তারা পূব দিকে মুখ করে নামাজ পড়ে, যারা কাবার দক্ষিণে আছে তারা উত্তর দিকে, যারা উত্তরে আছে তারা দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়ে। আল্লাহ শর্ত রেখেছেন কিবলামুখী। তুমি যেখানেই থাকো মুখটা কিবলার দিকে হবে, ঠিক কি না? কথা বলে। ওই জন্য আমরা অপরিচিত জায়গায় গিয়ে কিবলা জিজ্ঞেস করি না, যে দাদা কিবলাটা কোন দিকে? আমরা জিজ্ঞেস করি কিবলাটা কোন দিকে। এখন মোবাইলে দিয়ে দিয়েছে, আপনি রেখে দিলে, চালু করলে, ক্যাম্পাস চালু করলেই বলে দিবে কিবলা কোন দিকে। আমি ট্রেনে ফেরেনে সফর করলে ওখানে বুঝে নিই যে কোন দিকে আছে, দিয়ে নামাজ পড়ি। শুনেলেন আমার মুসলমান ভাই, আপনাদিকে অনুরোধ করে বলে যাচ্ছি, আপনি এটা ভাববেন না আমি গরুর মাংস খাই আর আমার কোনো প্রয়োজন নাই, আমি মুসলিম। শুনেলেন যারা বেনামাজি আছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। এটা লিখে নিয়ে যান, কাগজ থাকে তা। কাল থেকে নামাজ কিন্তু কেউ ছাড়বেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। যদি বলেন নামাজে কি ফায়দা আছে, বেনামাজিরা শুনে যান, যারা নামাজ পড়েন না আমার অন্তরের ভাইয়েরা,
কালকে আপনাকে মারা যেতে হবে, পরশু মরতে হবে, আল্লাহ যেদিনে সময় দিবে। কোরআন বলছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে শুরু করে তাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, যারা 5 ওয়াক্তের নামাজি পড়বে মৃত্যুকাল পর্যন্ত তাদের কোনোদিন রুজিতে কমি পড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি অবাক হবেন, অনেক মানুষ মনে করে পয়সায় সম্মান পাওয়া যায়, অনেক মানুষ মনে করে টাকায় সম্মান পাওয়া যায়, অনেক মানুষ মনে করে পয়সা থাকলে সে সম্মানী। এটা রং কথা। এই কেশপুর থানার যদি কোটিপতির মা মরে যায়, জানাজার নামাজ কে পড়াবে? যে এমপি হবে সে তো নাকি? 5000-এর মৌলবি পড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 5000-এর মৌলবি পড়াবে। আজকে মুসলমান কি চিন্তাধারা নিয়েছে জানেন? দুনিয়ার পেছনে ছুটতে শুরু করেছে না করেনি? সব লোক দুনিয়া দুনিয়া দুনিয়া, আমার টাকা টাকা টাকা, সম্পদ সম্পদ সম্পদ, দুনিয়ার পেছনে ছুটছেন। জানেন, ভারতের একজন বলিউডের আর্টিস্ট মুসলিমদের একটা প্রেস কনফারেন্সে গেছে, তাকে জিজ্ঞেস করছে একজন মুসলিম যুবক, आज तो दुनिया के लोग दुनिया के पीछे भाग रही है, आपका क्या ख्याल है, आप क्या नसीहत करेंगे, आप कुछ बता दीजिए। তিনি কি উত্তর দিলে জানেন? মুসলমানদেরকে মেসেজ দিলে, সে একজন আর্টিস্ট, তারপরও তার নাম জাভেদ জাফরি, ভালো আর্টিস্ট, ফিল্মের আর্টিস্ট বলিউডের। সে বলছে মুসলমান तू दुनिया के पीछे मत भाग, तू 1400 साल पीछे चला जा, दुनिया तेरे पीछे भागने लगेगी। जोरे बोल सुभान अल्लाह। मुसलमान তুমি দুনিয়ার পেছনে ছুটো না, তুমি 1400 বছর পেছনে চলে যাও, দুনিয়া তোমার পেছনে ছুটতে শুরু করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি মনে করেন নামাজ রোজা এগুলো কিচ্ছু নয়, আমাকে দুনিয়ার পেছনে ছুটতে হবে, আমি কালকের জলসাই বলেছি, আমার যারা বাপের বয়সী আছেন, যাদের দাড়ি পেকে গেছে, আমার ভাইয়ের বয়সী, আমরা আমাদের বাপ দাদুদিকে দেখেছি, আমার বাপ দাদুদের মুখ থেকে শুনেছি, এমন যুগ গেছে মানুষ অভাবে ছিঁড়া জামা পরতো। ঠিক বললাম না ভুল বললাম বাপ? অভাবে। আর আজকের কিছু হারামখোর মুসলিম যুবক, এরা স্বভাবে কিন্তু ছিঁড়া জামা পরছে। ঈদেতে নতুন প্যান্ট কিনে এনেছে কেশপুর থেকে, দিয়ে বেলেটে করে ফাটছে। মা বলছে প্যান্ট ফাটছিস কেন? বলে তুই বুঝবি না, ডিজাইন। ফিল্মের কোন হারামখোর পড়েছে ফাড়া প্যান্ট, তো এই হারামখোর নতুন প্যান্ট এনে ফাড়ছে। আজকের আমাদের মা বোনেরা তারা মনে করেছে ছোট পোশাক পরাটা মডেলিং, এটা মডেলিং এর যুগ। যারা মনে মনে ভাবছেন না যে ছোট পোশাক পরাটা মডেলিং, সেই যুবক দিকে, সেই যুবতী দিকে বলে যায়, আমি নসিহত করে যাচ্ছি, শোনো, যদি ছোট পোশাক পরাটা যদি মডেলিং হয়, তোমার এই নেড়াদৌল এলাকার সব থেকে বড় মডেলিং হচ্ছে নেড়াদৌলের কুত্তাগুলো, যারা পোশাকই পরে না। কথাটা বুঝতে পারেননি? যারা পোশাকই পরে না, ওই কুকুরের মধ্যে আর তোমার মধ্যে কোনো পার্থক্য নেই। আজকে বেঈমান কাফেররা তোমার কাছে দ্বীনি ইলম না থাকার কারণে, আলেমদের পাশে না উঠা বসা করার কারণে, দ্বীনি শিক্ষায় না জুড়ার কারণে সমস্ত রকম পাপগুলো আমাদের বাড়ির মধ্যে প্রবেশ করে গেছে। আল্লাহ নবীর হাদিস, এমন একটা যুগ আসবে সমাজে হারাম আওলাদে ভরে যাবে। আপনারা কি মনে করছেন নামাজি কমে যাচ্ছে? না, কিয়ামতের পূর্বে নামাজি বাড়া শুধু নয়, মসজিদগুলো নামাজিতে ভরে যাবে। মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস, নবীজি বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা, মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই মুসল্লিটা কেমন মুসল্লি হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলিয়ে বললেন, হে আমার সাহাবীরা শোনো, সেই মুসল্লিরা হবে সুদখোর মুসল্লি। তারা সুদ খাবে, বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, বড় বড় শপিং মল বানাবে, কিন্তু ইমানদার কেউ থাকবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সময় আছে, পরিবর্তন হন, নামাজ পড়ুন, আল্লাহর উপরে বিশ্বাস রাখুন। দেখুন, ইমামদের আমাদের বেতন খুব কম, কিন্তু আল্লাহ সম্মান অনেক বেশি দিয়েছে। যদি বলেন কেন, তার অনেকগুলো প্রুফ আছে। আল্লাহ কত সম্মান দিয়েছে
এটা তাকিয়ে দেখুন, বুঝতে পারবেন আমরা মৌলবীরা দুনিয়ার পেছনে ছুটিনি, দুনিয়া আমাদের পেছনে ছুটছে। আমি 11ই মে মুম্বাই যাব, আমার ফ্লাইট আছে দুর্গাপুর থেকে, সকাল 10টা 15 ফ্লাইটে চাপবো, 12টা 45 মুম্বাইয়ে নামবো। আমি এখনো পৌঁছাইনি, পৌঁছাবো কিনা জানি না, আমি মারাও যেতে পারি। ফোনেতে কয়েকজন দাওয়াত দিয়ে ফেলেছে যারা শুনেছে হুজুর আসছে, হুজুর আমার বাড়িতে এক টাইম খেতে হবে, হুজুর আমার বাড়িতে না খেলেও নাস্তাটা করতে হবে। আর একজন বলে হুজুর আমার বাড়িতে, আমি বলে অত সময়ই তো আমার হাতে নাই। বলে না, আমার বাড়িতে 1 কাপ চাও খেয়ে যেতে হবে। না আমাদের কাছে টাকা আছে, না সম্পদ আছে, আল্লাহর কসম আল্লাহ দেয়া ইজ্জত আছে, আল্লাহ দেয়া ইজ্জত। যারা মনে করছেন টাকায় ইজ্জত পাওয়া যায়, তারা সকালবেলায় কলকাতা প্রেসিডেন্টই জেলে যান, আর পার্থবাবুকে জিজ্ঞেস করে আসুন স্যার টাকায় কত সুখ, উনি বলে দিবেন, আমরা বলবো না, মৌলবীরা বলবো না। দেখে গিয়ে জিজ্ঞেস করে নাও। তিহার জেলে আমার ঘরের পাশে অনুব্রত মণ্ডল বাবু তিহার জেলে বসে আছেন, বড় কষ্ট লাগে। আমার সঙ্গে একবার শক্তিগড়ে দেখা হয়েছিল, ল্যাংচা কুঠিতে। আমি ঢুকেছি, চা খাচ্ছি, উনিও ঢুকেছেন। তো দেখুন, যে লোক আমি দেখেছিলাম 21টা বডিগার্ড, আজকে কেউ নাই পাশে, তিহার জেলে বসে আছে। না আমাদের বডিগার্ড আছে, না কিছু আছে। আল্লাহর কসম, আমাদের যদি কেউ গার্ড দিচ্ছেন তা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাই বুঝেন না, আপনি রাত্রেতে ঘুমান, পৃথিবীর মানুষ নিদ্রায় যায়। আল্লাহ বললেন আমি গোটা বান্দাদের আমি গার্ড দিই, আমি আল্লাহ নিজে। না আমাকে নিদ্রায় স্পর্শ করে, না আমি নিদ্রায় যাই, আমি আল্লাহ গোটা পৃথিবীর বান্দাদের গাইড করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ঘুমিয়ে যান, আল্লাহর কসম নিদ্রার মধ্যে মৃত্যু দিলে পৃথিবীর কোনো বাপের ক্ষমতা নাই ডাক্তারের আমাকে আপনাকে আবার নিদ্রা থেকে তুলে দিই। আল্লাহ যদি মৃত্যু দান করে দেয়, যে নিদ্রা দিচ্ছেন তিনি আল্লাহ রাব্বুল আলামিন, যিনি নিদ্রা থেকে তুলছেন ফজরের সময় তিনি আল্লাহ রাব্বুল আলামিন। আপনি ভাবতে পারবেন না, আপনি টাকার পেছনে ছুটছেন। আপনি মনে করছেন, যারা মনে করছেন আল্লাহ আমাকে কিছুই দেয়নি, আল্লাহর কসম সিজদায় পড়ে কাঁদবেন, তারা হচ্ছে মিথ্যাবাদী। যারা বলছেন আল্লাহ আমাকে সম্পদ দেয়নি, তাদের থেকে বড় নেমক হারাম পৃথিবীতে কেউ নেই। তুমি একবার ডাক্তারখানায় যাও, তুমি একবার ব্যাঙ্গালোরে যাও, তুমি একবার কলকাতা পিজিতে গিয়ে বলো যে কেউ আছো অন্ধ, তাকে আমার একটা চোখ দান করব, তোমাকে 1 কোটি থেকে 2 কোটি টাকা দিবে চোখের জন্যে। তুমি যদি বলো কিডনি একটা দেবো, তোমাকে 20 লাখ টাকা দিবে একটা কিডনির জন্যে। তুমি যদি বলো লিভারটা দিয়ে দেবো, তোমাকে 100 কোটি টাকা দিবে লিভারের জন্যে। এমনও লোক আছে, তুমি ভেবে দেখো আল্লাহ তোমার পার্সগুলো কত কোটি টাকার দিয়েছে, তারপরও তুমি শুকর আদায় করে বলতে পারছো না যে আল্লাহ তুমি আমাকে এত বড় সম্পদ দিয়েছো। অথচ তুমি টাকার পেছনে তুমি মনে করছো যারা ভালো মন্দ খায় তারা সুখী, যাদের টাকা আছে তারা সুখী। আমার বর্তমানে আসুন দেখিয়ে দেবো, চোখের সামনে দেখিয়ে দেবো। আমি আমার চোখের সামনে দেখেছি, আমার এলাকায় 150 বিঘে জমির মালিক, তাদের কাছে এখন 1.5 কাঠা নাই, তাদের ছেলেরা চায়ের কাপ ধুচ্ছে, তার নাম আল্লাহ, তার নাম আল্লাহ। যার কাছে কিছুই নাই আল্লাহ তাকে সম্পদ দিয়েছেন, সেটাও হচ্ছেন আল্লাহ। আপনি অনুভব করতে পারবেন না। আপনি ভেবে দেখুন, একটা মুসলমান মাসে 20,000 30,000 রোজগার করছে, তারপরও আপনাকে নেরাদৌল বাজারে দেখিয়ে দেবো হারামখোর লটারির টিকিট কাটছে, বলছে বরকতের জন্যে। ঠিক বললাম না ভুল বললাম? যদি তোমাকে 30,000 টাকায় লটারি কাটতে হয়, তোমার ইমামের বেতন 5,000 7,000, তাকে কটা লটারি কাটতে হয় তুমি হিসেব করে বলে দাও। লটারিতে বরকত হলে আমরা মৌলবীরা ছেড়ে দিতাম? লটারি হারাম এই জন্যে, সকলে বলুন ভাগ্যের মালিক কে? আল্লাহ। যদি এটা বিশ্বাস হয় আপনি আর লটারি কাটবেন না। লটারি এই জন্যে হারাম, ভাগ্যের মালিক আল্লাহ, তুমি ভাগ্য নিজে থেকে পরীক্ষা করতে চাইছো লটারি কেটে। এবং এর অনেকগুলো তথ্য আছে, সকালবেলায় চলে যাবেন মুফতি সাহেবের কাছে, ফতোয়া দিয়ে দিবে আপনাকে। সরাসরি লটারির টাকা হারাম, আর যারা নিজের সন্তানের মুখে হারাম টাকা তুলে দিবে, হারাম খাবার তুলে দিবে, সেটা নেক সন্তান হতে পারে না। কাগজ থাকে তা নোট করে নিয়ে যান, সেই সন্তান কোনোদিন নেক হবে না। আপনি সবজি ভাত তুলে দেন, আলু ভাত তুলে দেন, আপনার তকদিরে যেটুকু রুচবে, যেটুকু জুটাবে আল্লাহ, সেইটুকুই খেতে পাবেন।
সেইটুকুই খেতে পাবেন। সেদিন আমি বাঁকুড়ায় গেছি, বলে হুজুর কি খাবেন, এত গরম, 4-5 দিন আগে এত গরম। আমি বললাম ভাই ছাতু নিয়ে এসো, পেঁয়াজ কেটে ছাতু সারলাম কাঁচা লঙ্কা দিয়ে, ভাতটাকে ফ্রিজের পানি দিয়ে ধুয়ে দুটি খেলাম। তারা দেশি মুরগি করেছে, মাছ করেছে, আরও তরকারি করেছে, কিন্তু আল্লাহ আমার তকদিরে মাপেনি সেগুলো। আমার তকদিরে মেপেছে ছাতু সানা আর ভাত। আল্লাহ আমার হৃদয়কে, ব্রেনকে বললে এটাই তোর জন্য শ্যুট করবে, আমি তো এটাই মেপেছি তোর জন্য। তোর লেগে দেশি মুরগি করলে হবে কি, তোর জন্য এটাই মেপেছি। আজকে মুসলমান এটাই বুঝেন। আপনি মনে করেছেন আমাদেরকে আল্লাহ আকৃতি দিয়েছে, চেহারা দিয়েছে, মানুষের মতো চেহারা, মানে মানুষ। আপনার জানা আছে মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্য আকৃতির নয়, খাওয়া দাওয়ার নয়। জানোয়াররা মনে করছেন আরে যে জানোয়ারটা তোমার বাড়িতে আছে সে অভাবে ওই খাবারটা খাচ্ছে, তাকে যদি ভালো খাবার দাও সে মাল ভালো খাবারও খাবে। খাবে না? খাবে না। যদি বলেন প্রমাণ দেন, এই দেখবেন বিনপুরে, মেদিনীপুরে, লালগড়ে জঙ্গল আছে না নাই? হাতি আছে না নাই? হাতি আছে। বাঁকুড়ায় জঙ্গল, বিষ্ণুপুর জঙ্গল, গড়বেতা জঙ্গল, এগুলোই হাতি আছে, বোর্ড লাগানো আছে। এই হাতিরা কি খায়? গাছপালা। সুযোগ পেলে মানুষের ধান খেয়ে নিচ্ছে, কারো বাড়িতে গিয়ে খাবার খাচ্ছে। মুকেশ আম্বানির ছেলের বিয়ে হলো কিছুদিন আগে, তারা একটা ফরেস্ট তৈরি করেছে কয়েক হাজার কোটি টাকা দিয়ে। ভাওনগরে জঙ্গল তৈরি করেছে, টাকা দিয়ে জঙ্গল তৈরি করেছে। সেই জঙ্গলের ভেতরে সমস্ত রকমের প্রাণীগুলো ছেড়ে রেখেছে। ফরেস্ট তৈরি করে জঙ্গলে পশু রেখেছে, পেলেছে, পালন করেছে তার ছেলে। তাকে জিজ্ঞেস করছে मीडियावालारा, आप हाथी को क्या खिलाते हैं? बोले खिचड़ी बनता है, खिचड़ी उसको खिलाते हैं। बोले ये किससे किससे बनता है? बोले अगर ये मार्केट में जाएगी, এটা যদি মার্কেটে বিক্রি করা হয়, এক প্লেট খিচুড়ির দাম হবে 700 থেকে 800 টাকা। খালি এক চামচ দিবে, এক প্লেটের দাম। এত দামি দামি ডাল, গাওয়া ঘি, তাতে দামি দামি মেটেরিয়াল, কাজু, পেস্তা, এত দামি দিয়ে আছে। সেই খাবারটা মানুষের খাবার, কিন্তু জানোয়ারকে আল্লাহ খাওয়াচ্ছে। আল্লাহ তাদের রুজি মেপেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফারাকটা তাইলে ওইখানে নেই। আজকে আমি এখানে জলসায় এসেছি, আমাকে যদি জিজ্ঞেস করে ইনারা আপনি কে, আপনারা যদি প্রশ্ন করেন আপনি কে, আমি আমার বাপের নাম বলবো না মায়ের বাবা? কথা বলে না? বাবার নাম বলবো। আমি মোল্লা শওকত আলী মাজাহিরির ছেলে, আমি এটাই পরিচয় দেবো। আমি মায়ের নাম বলবো না। আপনাদিকে যদি কেউকে জিজ্ঞেস করি তুমি কে, সে মায়ের নাম বলবে না, বাবের। যদি বাবা মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে, বলবে না? বলবে না? মৃত অমুকের ছেলে। শুনেলেন, ইনসানের পরিচয় আল্লাহ দিয়েছে বাপের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের এখানে ছাগল আছে না নাই? গরু আছে? আচ্ছা, গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের বাবা? গায়ের। ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলেন না ছাগলের? ছাগলের। কিন্তু পাঁঠার সঙ্গে মিলামিশা করে তবে বাচ্চাটা হয়েছে, অথচ তার মায়ের নাম লিখছেন। আল্লাহর কসম, জানোয়ারের পরিচয় আল্লাহ ঘটিয়েছে পৃথিবীতে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা। এরপর চলুন, যারা মডেলিংয়ের যুগ চাইছেন, যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করছে, ভারত ছাড়া লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, স্পেন, ব্রাজিল, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে, তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এরপর থেকে যতগুলো বাচ্চা হবে, তারা সবাই যদি ইচ্ছা করে মায়ের পরিচয়ে বাঁচতে পাবে। সেটার নাম দিয়েছে বেঈমান কাফের ইহুদিরা, রিলেশনশিপ নাম দিয়েছে। সমস্ত আলেমরা চিনে। পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি, মুফতি তাকি উসমানী সাহেব, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির ছেলে, যিনি তাফসিরে মারিফুল কোরআন যিনি লিখেছেন, তিনার সন্তান এখন পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি পাকিস্তানের তাকি উসমানী সাহেব। তিনি একটা কথা, দামি কথা বলেছেন कि दुनिया में एक ऐसा हालत पैदा कर दिया कि लोगों के सामने आप हराम औलाद लोग घूमते रहेंगे। और ये काम मेहनत किसने शुरू किया? ইহুদিও নেই, ইহুদিরা শুরু করেছে, যাতে মুসলমানের কাছে, পৃথিবীর মানুষের কাছে হারাম আওলাদগুলো প্রমোট পেয়ে যায়।
আজকে ভেবে দেখুন মুসলমান কতটা কামিয়াব কতটা নাকাম। আজকে পৃথিবীতে 250 কোটি মুসলমান আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। 250 কোটি মুসলমান, তার মধ্যে 40 কোটি মুসলমান খালি ভারতে আছে। কত বললাম? 40। এরপর অনেকজন আর শিক্ষিত লোকরা বলবে আমরা তো দেখছি 18%। কি গো নেতাবাবু 18%? যারা বলছে 18%, আমার বাপ যখন স্কুলে গেছে শুনেছে 18%, আমি স্কুলে গেলাম 18%, আমার মেয়ে এখন স্কুলে যাচ্ছে, সেও আমাকে জিজ্ঞেস করছে আব্বু আমরা ভারতে 18%। আমি বললাম হ্যাঁ মা, আমরা হিজড়ে আমাদের ছেলেপিলে হয়নি। কি বলবো? অথচ আবার দাঁড়িয়ে বলছে মুসলমান 10-10 बच्चे लेते हैं, मुसलमान का 5-5 बच्चा होता है। पार्लियामेंट में खड़ा होके कह दिया आईन लागू करनी चाहिए, 2 से ज्यादा बच्चा नहीं लेना चाहिए क्योंकि हिंदुस्तान के पॉपुलेशन बढ़ रहा है। তোমার কথাটা 1 মিনিটে মেরে নিলাম। আর কিছু শিক্ষিত মুসলমান আছে, যারা শিক্ষিত মুসলমান গুয়াড়গুলো, তারা আমাদিকে মৌলবিদিকে দায়ী করছে। এরা মানুষকে সচেতন করে না। কেন 2, 3, 4, 5টা বাচ্চা নিবে? একটাই বাচ্চা লেখ, খুব বেশি বেশি হলে 2টো বাচ্চা লেখ। এরা সচেতন করুক। তাদেরকে বলছি শোনো, এই মিশনটা অন্য দেশের লয়, এই মিশনটা শুরু করেছে ইহুদিরা। পৃথিবীকে শিক্ষা দিলে ছোট পরিবার ভালো পরিবার, অথচ একটা ইহুদির 10টা 8টা 12টা করে বাচ্চা আছে। এটা আপনারা জানেন না, একটা ইহুদির এতগুলো করে বাচ্চা। চলুন, যারা বলছেন না যে মুসলমান মৌলবীরা আপনারা 4টা 5টা 10টা করে বাচ্চা নেই, যারা বলছে অভিযোগ করছে তাদেরটা শুনেলেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী তারা 6 ভাই বোন। ক ভাই বোন বললাম? 6 ভাই বোন। আমাদের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তিনারা 7 ভাই বোন। আমাদের বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব, তিনারা 10 ভাই বোন। তাগড়িয়া তারা 9 ভাই বোন। এরপরেও হচ্ছে বলছে জনসংখ্যার দায় হচ্ছে মুসলমানের জন্য। এটা কত দুঃখজনক ব্যাপার, কত বেদনাদায়ক। ভালো করে পড়ো, কার কটা বাচ্চা আছে? রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুররা 14টা ভাই বোন। তার বাম্মা অপরাধী হলো না, কিন্তু ইয়াসিনরা 6 ভাই হলে আমার বাম্মা অপরাধী হয়ে গেল। কথাটা বুঝতে পারেননি? আমার বাম্মা অপরাধী হয়ে গেল। দিল্লির বুকে দাঁড়িয়ে একটা মেয়ে বলছে मुसलमान 5-5, 7-7 बच्चे लेते हैं। हिंदुस्तान की सरकार नौकरी कहाँ से देगी? मकान कहाँ से देगा? इतना जगह कहाँ है? मैंने कहा मेरे बहन, यही सोच अगर तुम्हारे पूर्व पुरुष ने ले लेती तो तुम दुनिया में नहीं आती। আমাদের বাপ দাদরা যদি এই চিন্তা ভাবনা নিত, তোমরা দুনিয়ার মুখ দেখতে পেতে না। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু এদিকে বুঝাবে কে? অন্ধভক্তকে। নাহলে আসামের মুখ্যমন্ত্রী বলছে हमारा मिशन है मुसलमान 4-4 बीबिया रखते हैं। আমাদের নামে অভিযোগ করছেন তিনি মিডিয়ার সামনে। আমি বলবো স্যার, আপনি একটু পড়ালেখা করুন, আপনি একটু নবীজির বায়োডাটা পড়ুন, ইসলামটা পড়তে শিখুন, তারপরে অভিযোগ করবেন। মিথ্যা অভিযোগ করলে আপনার উপরে খুদার গজব নাজিল হবে। মুসলমান 4-4 বিবিয়া রাখতে হ্যাঁ, শরীয়তে 4টা বিয়ে করা জায়েজ আছে। চলুন, স্টেজে প্রথম সারিতে আমরা 4 জন আছি। আগে আমাদের বউগুলো হিসেব করে নিই কটা করে আছে। আব্দুল্লাহ ভাই কটা আপনার? একটাই। আমারও একটাই। কটা হুই আপনার? একটাই। আমাদের দাদরা বলতো দিল্লি কা লাড্ডু জো খায়গা ও ভি পস্তায়েগা, জো না খায়গা ও ভি পস্তায়েগা। একটা দিয়ে ঝামেলা শেষ নেই। আপনারা কেউ বলবেন না, আপনারা বলুন। কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায়, প্রথম স্ত্রীর হুকুম নিতে হবে না? হবে না? হ্যাঁ, ওই জন্যে আলেম আর সাধারণ। আচ্ছা বলুন তো, এরকম ভালো বউ কার আছে? রাতের বেলায় বলবে কালকে আমি আর একটা বিয়ে করব, তোমার গালে চুমু খাবে না ঝাঁটা করে মারবে। আর আপনি বলছেন যে বিবির ইজাজত নিতে হবে। পৃথিবীর এমন কোনো মেয়ে আছে, এমন কোনো বিবি আছে, যদি বিবির ক্যান্সার হয় আর যদি স্বামী বলে আমি আর একটা বিয়ে করছি, স্ত্রী বলবে আমি মরে যাই তারপরে করবে, তার আগে করো না। ঠিক কি না? কথা বলেন। ওই জন্য শরীয়ত হচ্ছে বিবির কাছে এজেন্ট নিবার প্রয়োজন নাই, বিনা ইজাজতে তুমি দ্বিতীয় বিবি গ্রহণ করতে পারবে। অনেকজন মনে মনে ভাবছে ভালো হুজুরকে দাওয়াত দিয়েছিস, কালকে আবার একটা করে নেব, তুইও মার খাবি আমিও মার খাবো।
ওইখানে বাধা নেই, বাধাটা স্ত্রীর কাছে নেই, বাধাটা যেটা আল্লাহ দিয়েছে, তোমার যদি মনে হয়, দিলেতে মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারছি না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনেলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন, নবীজিকে পাঠিয়েছেন। এই কোরআনের ভেতরে গোটা পৃথিবীর বায়োডাটা আল্লাহ ভরে দিয়েছে। কিয়ামত পর্যন্ত, কিয়ামতের সকাল পর্যন্ত কতগুলো পাপ আসবে, কতগুলো গুনাহ আসবে, আর সেগুলোকে ট্যাকেল দিবার জন্য কোরআন আর হাদিস সর্বক্ষণ সর্ব অবস্থায় রেডি আছে।